UPSC আছে, WBC সিলেবাস চেঞ্জ হচ্ছে না। হাই এভরিওয়ান। কমেন্ট করছে, ভাই আই থিঙ্ক ইউ আর লুকস লাইক অলরেডি গোয়িং টু সাম অফ ডিপ্রেসিং জোন অন ইউর বোর্ডিং ডেইলি স্টাডি রুটিন লাইফস্টাইলস। আর সাথে এই অপরূপ হুগলি নদীর ভিউ। বা 10 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, সাথে তোমার যেটা ভালো লাগে করতে, হবি যেটা, তো সেটাও রাখো। এতে কি হয়, বোরিংনেসটাও। রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম একটা প্রজেক্টরের নাম সাজেস্টের জন্য। কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, সেখানে একজন লিখেছেন, হাত বাড়িয়ে ডাকছেন আমায়, আমি কি যাব? দেখ, দুদিনের জন্য বাড়ি এসেছিলাম আর এখন ফিরতে হবে। প্রতিবার তো একটাই ব্যাগ থাকে, কিন্তু এবার 3-3টে ব্যাগ। একটা তো আমার, আর বাকি দুটো কার এখনই জানতে পারবে। সকাল থেকেই ভারী বৃষ্টিপাত, আর ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা বৃষ্টি থামবে, কিন্তু এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। তো পিঠে সামনে পেছনে দুটো ব্যাগ নিয়ে, হাতে ছাতা নিয়ে, লাগেজ নিয়ে, আর আমার বন্ধু গুপি মাথায় টুপি দিয়ে আমরা চলেছি এখন স্টেশনের উদ্দেশ্যে। মাথায় ছাতা, শুধু যেন মাথাটা রক্ষা পাই ঠান্ডার হাত থেকে, জুকাম থেকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাগর চ্যানেল। আমরা এখন স্টেশনে রয়েছি, আর স্টেশনের দিকে মানে স্টেশনে যাচ্ছি, চলে এসেছি স্টেশনে। একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের দেওয়ার আছে। ফাইনালি নোটিফিকেশন আউট হয়ে গেছে। WBSSC SLST 2025 TGT আর PGT প্রত্যেক অ্যাসপিরেন্টের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। 1000 না 2000 না, পুরো 35,000 ভ্যাকান্সি একসাথে। তবে কম্পিটিশন টাফ, কষ্ট তো করতেই হবে। যদি সঠিক গাইডেন্স আর সঠিক স্ট্র্যাটেজি থাকে, তবে এই এক্সাম ক্র্যাক করা অসম্ভব কিছু না। WBPSC ওয়ালাতে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, জয়েন করো, যেটা তোমাদের প্রিপারেশনে হেল্প করবে। ব্যাচগুলো সাবজেক্ট ওয়াইজ হবে, যেমন হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। যা শুরু হচ্ছে মাত্র 1499 টাকা। আর এরই সাথে যদি সাগর 200 কুপন কোড ইউজ করো, তাহলে আরও পেয়ে যাচ্ছ 200 টাকা অফ। মাত্র 1299 টাকায় পেয়ে যাচ্ছ এই ব্যাচ। আর বিলম্ব না করে তাড়াতাড়ি শুরু করে দাও প্রিপারেশন। এখন যা পরিস্থিতি, ওয়েস্ট বেঙ্গলে এরকম সুযোগ আবার কবে আসবে কেউ জানে না। ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আজই জয়েন করো, তোমাদের প্রিপারেশন ফলপ্রসূই হবে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি কার ভালো লাগে? সকাল বিকাল দুপুর রাত থামারই নাম নেই। তবে মে মাসে যা গরম পড়ে, বৃষ্টিটাকেই বেটার বলা যায়। আমাদের ট্রেন চলে আসলে আমরা বেলঘড়িয়া উদ্দেশ্যে রওনা দিই। বৃষ্টির মধ্যে হয় ঘরে বসে থাকো, নয়তো ট্রেনে বাসে সাফার করো, তাহলে ভালোই লাগে। প্রবলেমটা হয় রাস্তায় বেরোলে। আসলে আমার দিদি বাড়িতে এসেছিল, ও কাল আবার চলে যাবে। হাওড়া থেকে ওর ট্রেন সকাল 8:30টায়। এত সকালে বাড়ি থেকে যাওয়া তো সম্ভব ছিল না, সেই জন্য রাতটুকু বেলঘড়িয়া থেকে সকালে বেরিয়ে যায়। हाय एवरीवन, सो आज का ब्लॉग कहीं से स्टार्ट हो रहा है और हम लोग अभी स्टेशन की तरफ जा रहे हैं, और ये सागर है। আমাদের বাড়ি থেকে নিরামিষ বিরিয়ানি পাঠিয়েছে। এটার নাম কি? পনির বিরিয়ানি। রান্না তো করেছিল বাড়িতে খাওয়ার জন্যই, কিন্তু এতটা পথ জার্নি করে খিদে পেয়ে যেত, সেই জন্য এখানে নিয়ে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে 5:30টার দিকে ঘুম থেকে উঠে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিই। বৃষ্টির মধ্যে লাগেজ নিয়ে এতটা যাওয়া সম্ভব না, সেই জন্য টোটোর জন্যই অপেক্ষা করছিলাম। অবশেষে টোটো আসলো আর ট্রেনেও চেপে পড়লাম। শিয়ালদা থেকে হাওড়ার মেট্রো সার্ভিসটা চালু হয়ে গেলে ভালোই হবে। বিশেষ করে যারা ট্রেন ধরার জন্য আসবে, তারা বেশি উপকৃত হবে। রবীন্দ্র সেতুর উপর দিয়ে যতবারই যাই, ফটো ভিডিও করতেই হবে। ব্রিজটা এতটা সুন্দর আর নস্টালজিক, আর সাথে এই অপরূপ হুগলি নদীর ভিউ। বন্ধুরা, সকাল সকাল আমার সাথে একটা ছোটখাটো স্ক্যাম হয়ে গেছে। ট্রেনের অ্যাকচুয়াল টাইম 8:45, আর আমাকে বলা হয়েছিল 8টায় ট্রেন। আমি নাকি লেট করব, সেই জন্য ট্রেনের টাইমটা আগে বলা হয়েছে। বসে বসে এতক্ষণ তো কোনো কাজ ছিল না, সেই জন্য বাংলা জিকে অ্যাপ থেকে MCQ প্র্যাকটিস করছিলাম। বই নিয়ে তো সব জায়গায় যাওয়া বা পড়াশোনা সম্ভব হয় না, সেই জন্য এই অ্যাপটা মোবাইলে রাখি। ট্রেনে বাসে ট্রাভেলিং করতে করতে পড়া যায়। তাছাড়া তোমরা অনেকেই শুনছিলে, সেই জন্য তোমাদেরও জানিয়ে দিলাম। ফ্রি মক টেস্টের জন্য কয়েকজন কমেন্ট করেছিলেন। এই অ্যাপেই কিন্তু GD, NTPC, WBP, ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম এক্সামের মক টেস্ট পেয়ে যাবে। আর এটা কিন্তু
পুরোপুরি ফ্রি। এছাড়াও প্রতিটি সাবজেক্টের ওয়ান লাইনার, সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথ, ইংলিশ সব সাবজেক্ট পেয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটও পেয়ে যাবে এখানে। আসলে এই একটা অ্যাপের মধ্যে সবকিছু পাওয়া যায়, তাও আবার ফ্রি। সেই জন্যই আমি এটা ইউজ করি আর তোমাদেরও রেকমেন্ডেড করলাম। সিম্পলি প্লে স্টোরে গিয়ে বাংলা জিকে অ্যাপ লিখলেই চলে আসবে। ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। অবশেষে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস খবর হলো। আমাদের ট্রেনের খবর এখনই হলো, তো 8:45 ট্রেন, আর এখন আমরা রওনা দেবো 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি কোথায় থাকে আর কি পড়াশোনা করে, তো ওর কাছেই শুনে নেবো যে ও কোথায় থাকে আর কি পড়াশোনা করে। বল, কোথায় থাকিস? আপাতত আমি দিল্লিতে আছি, আর আমি গ্র্যাজুয়েশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে করেছি, আর আমার পোস্ট গ্র্যাজুয়েশন চলছে, যেটাকে এমটেক বলা হয়, মাস্টার অফ টেকনোলজি, VLSI ডিপার্টমেন্টে, ভেরি লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট আমার ডিপার্টমেন্টের নাম। তো দিল্লিতে রয়েছি এখন, আর NIT দিল্লি থেকে আমি এমটেক করছি। পুজোর আগে আগে যদি এক্সামগুলো না হয় অথবা সেপ্টেম্বরে যদি এক্সামগুলো কমপ্লিট হয়ে যায়, আশা করছি দিল্লির ব্লগ দেখাতে পারবো। জুনেই দেখাতে পারতাম, কিন্তু দিল্লিতে এখন প্রচন্ড গরম, সেই জন্যই প্ল্যানটা আপাতত পোস্টপন হয়ে আছে। দিদিকে ট্রেনে তুলে দিয়ে আমি রুমের উদ্দেশ্যে রওনা দিই। ওয়েদারটা এতটাই ম্যাচে ঘেমে ক্লান্ত হয়ে গেছিলাম, তার উপর সকালে উঠে জার্নি। রুমে এসেই 1 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে পড়তে বসে পড়ি। প্রায় 11:30 দিকে শুরু হয় আজকের ফার্স্ট স্লট। আজকের প্রথম স্লট অঙ্ক দিয়েই শুরু করলাম। অঙ্ক আবার প্রথম থেকে শুরু করেছি। আগে যেভাবে করতাম অতটা অর্গানাইজ ছিল না, এবার থেকে চ্যাপ্টার ধরে ধরে পরপর এগোবো। একই সাথে চ্যাপ্টার শেষ হলে PYQ অথবা কোনো বইয়ের কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবো। আগে অঙ্ক অল্টারনেট ডেতেই রাখতাম, আর এইভাবে আমার স্ট্রংগেস্ট পার্টটা উইক হয়ে গেছে। তখন সামনে অনেকগুলো এক্সাম ছিল, তো ভাবছিলাম GSA পার্টটা তাড়াতাড়ি করে তুলে নেব, আর সেই চক্করে এই ঘটনাটা ঘটে গেছে। মানি প্ল্যান্টের ডাল জলে রাখলেই গাছ হয়ে যায়। এভাবেই দুটো চারা বানিয়ে একটা প্লাস্টিকের কৌটে এখানে লাগিয়ে দিলাম। আশেপাশে যতটাই সবুজ থাকবে ততটাই পজিটিভ ভাই। সব জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম। কিছু জামা কাপড় কাচতে হতো, সেইগুলো কাচার জন্য রেখে দিলাম। বাড়িতে গেছিলাম তো ঘরটাও ঝাড়ঝুড় দেওয়া হয়নি, তো সেটাও কমপ্লিট করে নিলাম। গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলে, দাদা ঠাকুরের ফটো লাগাও ঘরে, পজিটিভ ভাইব আসবে। তো ঠাকুরের ফটো অলরেডি আছে। স্বামীজি, আম্বেদকরজি আর নেতাজি আমার কাছে এনারাই ভগবান। আর এছাড়াও কৃষ্ণ মহারাজ অবশ্যই আছেন। এছাড়াও আরেকটা ফটো আছে আমার পেছনে, অর্জুনের পরিচালক কৃষ্ণ মহারাজ অর্জুনকে রথে করে পরিচালনা করছেন। এখানে একটা শ্লোক লেখা আছে সংস্কৃততে। যদি সংস্কৃতর এই শ্লোকটার মিনিং বা কি লেখা আছে জানো, অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে, বাবা বোন মানুষের মতো কাটতে হবে এর মধ্যে একদিন। আর দেখো ভিডিও করতে কত কষ্ট হয়, ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে। তোমরা তো বোঝো না, বুঝতে বা কিভাবে। প্রায় 2টো মতো বেজে গেছে, ভাত চাপিয়ে দিয়ে ওয়ার্কআউট শুরু করে দিই। এতটা পথ লাগেজ নিয়ে জার্নি করে ভাবছিলাম আজকে ওয়ার্কআউট করবো না, যেহেতু 2-3 দিন বাড়িতে গেছিলাম, ওয়ার্কআউট একদমই করা হয়নি। এটা বেশি দিন হয়ে গেলে পরে আবার শুরু করতে সমস্যা হবে। সমস্যা বলতে মাসেল আর লিগামেন্ট গুলো স্টাক হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম 2-3 দিন ঠিক করে করা যায় না। সেজন্য অল্প হলেও কিছুটা করে নিলাম। এই মাসটা রাহুল প্রায় পুরোটাই বাড়িতে কাটালো। একটু সমস্যার জন্য বাড়িতেই আছে, বাড়িতেই পড়াশোনা করছে আপাতত। এবার রান্না বললে তো শুধু রান্না না, বাজার করা, বাসন ধোয়া সবগুলোই আছে। সেই জন্য রান্না করতে গেলেই সব কাজগুলো নিজেকেই করতে হবে। এই জন্য আপাতত কিছুই করছি না, জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে নিই আর অন্নটা নিজেই বানিয়ে নিই। শিয়ালদা গেলে কিছু না কিছু ফল নিয়ে আসি, কারণ বড় মার্কেট, ফলের দাম ভালোই সস্তা। লাঞ্চের পরে সেটা খেতে খেতেই পড়া কন্টিনিউ করি। প্রায় 4টে বেজে গেছে, আর এখন থেকে আজকে সেকেন্ড স্লট শুরু হলো। এখন রিজনিং নিয়ে বসেছি। ম্যাথ রিজনিং কমপ্লিট না হলেও বেসিক কমপ্লিট। আর প্রবলেমটা হলো সেখানেই কনফিডেন্স পাওয়া যায় না। এই জন্য 2টো সাবজেক্টই ম্যাথ রিজনিং চ্যাপ্টার ধরে ধরে ডিপে গিয়ে কমপ্লিট করবো। এই প্রসেসটা টাইম কনজিউমিং হলেও নিজের প্রতি আর চ্যাপ্টারের প্রতি কনফিডেন্স বজায় থাকে। রিজনিং এ ক্যালেন্ডার আর ডাইস 2টো চ্যাপ্টারই খুব ইজি। অল্প কয়েকটা রুল আছে, সেইগুলো জানলেই চ্যাপ্টার কমপ্লিট। এই 2টো চ্যাপ্টারেরই লেকচার কমপ্লিট করে নিলাম। প্রায় 5:30টার দিকে এই স্লট কমপ্লিট হয়, আর কিছুক্ষণ ব্রেক নেই। এই ফাঁকে দুপুরের বাসনগুলো ধুয়ে নিই। এটা হলো সারাদিনের সব থেকে বিরক্তিকর কাজ। 3 বেলা খাও, 3 বেলায় ধোও, তাও তো ভালো রান্নাটা বন্ধ আছে বলে এখন বাসন কমই হচ্ছে। কয়দিন তো বাসন
ধুতে গিয়ে আধ ঘন্টা বেরিয়ে যাচ্ছিল। এরপর চা বসিয়ে বিস্কুট মুড়ি দিয়ে টিফিন করে নেই। রজত কমেন্ট করেছে, তুমি ক্যামেরার সামনে বসে থাকো, ডিস্ট্রাকশন হয় না? তো প্রথমত বলে দিই যে ডিস্ট্রাকশন একদমই হয় না। আমার মনে হয় যে তোমরা সবাই দেখছো আমাকে, তো এদিক ওদিক তাকানো, অন্য কাজ করা, এই জিনিসগুলো আমি একদমই করি না যখন ভিডিও অন থাকে। বরং যখন ভিডিও করি না বা ব্লগ করি না তখন আরও ডিস্ট্রাকশন বেশি থাকে, কারণ মোবাইলটা তখন পাশে থাকে। তখন মনে হয় যে এটা দেখি, ওটা দেখি, এটা সার্চ করি, গুগলে হয়তো সার্চ করা কিছু থাকে সেটা সার্চ করতে যাই, তখনই দেখি কোনো একটা মেসেজ চলে এসছে, তো তখন ডিস্ট্রাকশনগুলো বেশি হয়। ভিডিও করার সময় একদমই ডিস্ট্রাকশন থাকে না, কারণ মোবাইলটা প্রথমত সাইডে থাকে, মোবাইলটার দিকে চোখও যায় না, আর এরোপ্লেন মুড থাকে, তো কোনো নোটিফিকেশন আর সাউন্ড আসে না। তো যখন পড়ি, এবার দেখো, এবার নর্মাল ডিস্ট্রাকশান, ভাবনা চিন্তা, ওইগুলো আসবে, ওগুলো সবার আসে, কারোর বেশি কারোর কম। তো ওইগুলো কথা বলছি না, মোবাইলের ডিস্ট্রাকশানটা পড়ার টাইমে ভিডিও করার সময় একদমই আসে না। আর এখন তো আমার মাও ভিডিও দেখে, মা দিদি ভিডিও দেখে, তো পড়াশোনায় মনটা বেশি বসাতে হবে এখন আরও। নীলাভ্র মণ্ডল একটা কমেন্ট করেছে, দাদা আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড সেমে পড়ি, কলেজের পাশাপাশি চাকরি পড়া গুছিয়ে কীভাবে পড়বো? তো কলেজের পাশাপাশি চাকরি পড়া হয়তো গুছিয়ে পড়তে পারবে না, কারণ কলেজে তোমার এমনিতেই প্রেশার আছে অনেক। তবে একটা কাজ করতে পারো যে কলেজের পাশাপাশি পড়া শুরু করে দিতে পারো অল্টারনেটভাবে। এবার যদি দিনে 1 ঘন্টা কি 2 ঘন্টাও পাচ্ছ, 2 ঘন্টা একদিন ম্যাথ করো, একদিন জিএস রাখো, একদিন ইংলিশ রাখো, তো এইভাবে অল্টারনেট ওয়েতে প্রিপারেশান শুরু করো। আমাদের কলেজ লাইফটা তো পুরোটাই লকডাউনের মধ্যে কেটেছে, তো প্রিপারেশান শুরু করলেও প্রিপারেশানে পিও কমপ্লিট হয়নি। ওই যে তখন একটা কথা ছিল যে বাঁচবো কি মরবো তার কোনো ঠিক ঠিকানা নেই, পড়াশোনা তো বিলাসিতা, তো ফাঁকি মেরেই কেটেছে ওই সময়টা। তো এখন বুঝতে পারছি এই জিনিসগুলো, তো এই সময়টা তোমরা নষ্ট করো না, কলেজের পাশাপাশি অল্প হলেও শুরু করে দাও প্রিপারেশন। রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম একটা প্রজেক্টরের নাম সাজেস্টের জন্য, তো জিনিসটা ছোট্ট রোবটের মতো, অনেকে অনেক নাম সাজেস্ট করেছো, তো তোমাদের প্রথমত বলে দিই অসংখ্য ধন্যবাদ এত নাম সাজেস্ট করার জন্য। প্রায় 124টা নাম এসেছে, তো নামগুলো দেখা যাক, পড়া যাক কী কী নাম এসেছে। এটার কত দাম? এটার দাম ওই অ্যারাউন্ড 1K আশেপাশে পড়েছে। হ্যাঁ, অনেকে বলছিলে এটা লিঙ্ক দিয়ে দিতে, তো লিঙ্ক শর্টের কমেন্টে দেওয়া যায় না। আমি এই লং ভিডিওর ডেসক্রিপশানে কিংবা যদি বলো আমি কমেন্টে পিন করে দেবো। রিও নামটা সুন্দর। বাবন, মোটিভেশন কারণ নাম হয়। চিকু, জন, বাঙালি বাবু, গোলুমলুই দেখতে সত্যি ওটাকে। পোগো তো ওই কার্টুন নেটওয়ার্কের একটা চ্যানেলের নাম, কার্টুন নেটওয়ার্ক না, এটা কার্টুনের চ্যানেলের নাম পোগো। রিবো, টুগ্গু, শিনচ্যান শুনেছিলাম, শিনচু, নাইস নেম। কিমি, কত কিমি। রিও নামটা বেশ ভালো, অনেক এসছে বেশ। গোপু, আই থিঙ্ক ইটস পারফেক্ট নেম, গোপু। ইলন মাস্ক, গোপু, র্যাম্বো, রোবো, প্লুটো, হ্যাঁ সব কটাই ভালো নাম, দারুণ নাম। তবে এবার বলে দিই জিনিসটা আমার একদমই না, আমার কাছে একদিন ছিল, এই জন্য আমি উল্লেখ করে দিয়েছিলাম যে শর্ট টার্ম লিটল ফ্রেন্ড। তো জিনিসটা আমি আমার দিদিকে গিফট করেছি, এখন বর্তমানে দিল্লিতে পৌঁছে গেছে, হয়তো মানে দিল্লি আশেপাশে পৌঁছে গেছে, কালকে সকালে নামবে। এরপরে যদি আমি এরকম একটা কিছু কিনি, অবশ্যই এই নামগুলোর মধ্যেই কোনো একটা তো চুজ করা যাবে না, এতগুলো ভালো ভালো নাম, অবশ্যই 10-15টা নাম তো রাখ। আর্থান লুইস দাদা একটা কমেন্ট করছে, ভাই আই থিঙ্ক ইউ আর লুকস লাইক অলরেডি গোয়িং টু সাম অফ ডিপ্রেসিং জোন অন ইউর বোরিং ডেলি স্টাডি রুটিন লাইফস্টাইলস। হয় এটা সবারই, আমারও একসময় হয়েছিল মুখার্জিনগরে, তবে আমি বোরিং ভাবটাকে ওভারকাম করার জন্য কবিতা লিখতে শুরু করি, যতটা সম্ভব ছবি আঁকতে শুরু করেছিলাম। প্রথমত দাদা তোমার নামটা আমি জানি না, তোমার কেন এটা মনে হয়েছে আমাকে অবশ্যই, যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে এই জিনিসটা তোমার কেন মনে হলো। আর দ্বিতীয়ত যে ডিপ্রেসিং জোন ঠিক না, ফ্রাস্ট্রেশন একটা কাজ করছে, বা একা থাকতে থাকতে হয়তো এরকম একটা বোরিং ভাব বা কী জিনিস আমিও জানি না, এই জিনিসটা কি ডিপ্রেসিং জোনও হতে পারে। অ্যাকচুয়ালি জিনিসটা কেন সৃষ্টি হচ্ছে হঠাৎ করে, যে প্রথমত একা আছি, রাহুল তো বাড়ি গেছেন একদিন, তো একা থাকার জন্য ঠিক না, বিষয়টা হলো যে এক্সাম হচ্ছে না, প্রথম একটা প্রধান কারণ। আর দ্বিতীয়ত এই যে WBCS কদিন আগে 1 মাসও হয়নি সিলেবাস চেঞ্জ করেছে, নোটিফিকেশন বের করেছিল বিএসসি ওয়েবসাইটে। তো রিসেন্টলি আবার একটা নিউজ দেখলাম যে UPSC ধাঁচে WBCS সিলেবাস চেঞ্জ হচ্ছে না। এবার পিএসসিতে সবই সম্ভব, এটা নিয়ে আমি সারপ্রাইজ একদমই হইনি। আর এটা যে অ্যাকচুয়াল নোটিফিকেশন, মানে পিএসসির ওয়েবসাইটে এখনও পাবলিশ হয়নি, আমি ভিডিও রেকর্ডিং করছি এখনও পর্যন্ত,
তো বলা যাচ্ছে না কি হবে, কিন্তু খবরের কাগজে অলরেডি পাবলিশ করে দিয়েছে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে না। তো এই জিনিসগুলো যে সিলেবাস চেঞ্জ হবে, একবার হচ্ছে না, এক্সাম হবে, এক্সাম হচ্ছে না, ফেব্রুয়ারিতে এক্সাম হবে, মার্চে এক্সাম হবে, সেপ্টেম্বরে এক্সাম হবে, পুজোর আগে এক্সাম হবে, এক্সাম হবে না, মানে এই জিনিসগুলো নিয়ে জামিল তৈরি হয়ে গেছে। প্রথমত দেখো, এক্সাম হলে পরে কোয়ালিফাই করবো না পরের কথা, এক্সাম টাইম মতো হলে পড়াশোনা একটা আলাদা জোর থাকে যে এক্সাম হবে 2 মাস পরে 6 মাস পরে পড়তে হবে। ঠিক যেমনটা আমার প্রথম 75 ডেজ আমি চ্যালেঞ্জ শুরু করেছিলাম, ওই 75 ডেজ আমি যতটা পড়েছিলাম এখন অতটা প্রোডাক্টিভিটি আসছে না পড়াশোনা। স্বাভাবিক, এক্সাম নিয়ে কী প্রোডাক্টিভিটি আসবে? হ্যাঁ হবে, এক্সাম হতেই হবে 1 বছর পরে 2 বছর পরে, কিন্তু সেই দিয়ে বিচার হয় না। নিট জেইতে যেরকম হয় বা কলেজে স্কুলে যেটা হয় যে আমার 2 মাস পরে এক্সাম, 1 বছর পরে এক্সাম হবেই, ফাইনাল এক্সাম 1 বছর পরে হবেই, সেমিস্টার 6 মাস পরে হবেই। তো সেক্ষেত্রে পড়াশোনার একটা জোর থাকে, একটা চাপ থাকে যে না পড়তে হবে আমাকে। আর এখন যেটা হচ্ছে, এখন পড়ছি কিন্তু সেই জোর বা সেই চাপটা নেই। তো সব এই জিনিসগুলো নিয়ে একটা গোজামিল সৃষ্টি হয়ে গেছে। তো এটাকে বলতে পারো যে হ্যাঁ সেরকম একটা ডিপ্রেসিং জন্য হতে পারে, ফ্রাস্ট্রেশন জন্য হতে পারে। আর জিনিসটা যে আমার একার হচ্ছে সেটা আমি জানি না, অনেকের হতেও পারে, না হতে পারে। কমেন্টে আমাকে জানিও যে তোমাদের সিচুয়েশন কি আপাতত। আর এরকম একটা ব্যাড সিচুয়েশন যেহেতু আমি বললাম, এটার থেকে বেরোনোরও অবশ্য উপায় আছে, সেটা হলো বন্ধুদের সাথে মেশা, বাড়িতে যাওয়া। আর সেজন্যই আমি 2 দিন বাড়িতে চলে গেছিলাম। লাস্ট একটা শর্টে বলেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি, তারও একটা কারণ আছে। তো এইটাই কারণ, একা একা থেকে হোক বা এই জিনিসগুলো নিয়ে একটা বাজে সিচুয়েশন সৃষ্টি হয়ে গেছিলো। তো ভাবলাম দিদি বাড়ি এসছে, তো 2 দিন ঘুরেই আসা যাক। ব্যাস। দাদা এখানে আর একটা ভালো কথা লিখেছে যে দাদা যখন এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছিল তখন কবিতা লিখতো আর ছবি আঁকতে শুরু করে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, দাদাকে কোট করে বলছি যে 15-16 ঘন্টা তুমি পড়বে, পড়ায় যতটা প্রোডাক্টিভিটি আসবে তার থেকে তুমি 14 ঘন্টা বা 10 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, সাথে তোমার যেটা ভালো লাগে করতে, হবি যেটা, তো সেটাও রাখো। এতে কি হয়, বোরিংনেসটাও আসে না লাইফে, আর তোমার পড়াশোনা প্রোডাক্টিভিটি প্রচণ্ড বাড়ে। সাথে তোমার স্কিল ডেভেলপ হচ্ছে, আরও একটা যে পড়াশোনা হচ্ছে সাথে একটা স্কিলও ডেভেলপ হচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, আর তোমার বোরিংনেসটাও আসছে না। তো আমার ভিডিও বানানো এটাও একটা প্রধান কারণ যে বোরিং জোনটা সেটা থেকে যাতে ওভারকাম করা যায়। কারণ এখানে আউটডোর গেমও খেলা হয় না, আর ইনডোরে মোবাইল গেমও কোনো খেলি না। হ্যাঁ আগে খেলতাম, কিন্তু শেষ 2-3 বছর ধরে আমি খেলি না। তো সেই জায়গাটাকে রিপ্লেস করে ইউটিউবটাকে আমি রেখেছি, যাতে আমার অবসর সময়টা বা যে ফ্রি টাইমটা এটার পেছনে দিতে পারি। প্রায় 1 ঘন্টার বেশি ব্রেক ছিল, 8টার দিকে আবার পড়তে বসে পড়ি। এটা ছিল আজকে 3rd স্লট, কিছু লেখালেখি কাজ ছিল সেইগুলো কমপ্লিট করছিলাম। কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, সেখানে একজন লিখেছেন, হাত বাড়িয়ে ডাকছেন আমায়, আমি কি যাব দেখতে তোমায়, 2 হাত বাড়িয়ে দুজনে যাব হারিয়ে। তো আমিও তারই ছন্দে রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করছি। আমার অপেক্ষায় থেকো না প্রিয়, বাড়িও না হাত, পরিবারের কথা মেনে চলো, ধরে ফেলো কোনো চাকরিওয়ালা দাদার হাত। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, শখ সবই করেছি ত্যাগ, জীবনে যে একটাই লক্ষ্য WBCS ট্যাগ। সবকিছু ত্যাগ করেই তো বাড়ি থেকে দূরে থাকা। এটা হলো সেই গুরুত্বপূর্ণ সময় যেখানে কোনগুলো করব তার থেকেও ইম্পর্টেন্ট কোন কাজগুলো করা যাবে না বা দূরে থাকতে হবে, মানে ডিস্ট্রাকশনের কথা বলছি। তবুও মানুষ মাত্রই ভুল হয়, আর এই ভুল থেকে শিক্ষা নিতে নিতে এগিয়ে চলছি। পড়া কন্টিনিউ চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না ফ্লিপকার্ট থেকে কল আসে। ফ্লিপকার্ট মিনিটস থেকে এখন এই অর্ডারটা আসলো, এটাই ফার্স্ট অর্ডার আমার। তো ফ্লিপকার্টে ঢুকেছিলাম একটা ঘড়ি অর্ডার করার জন্য, আর 300 টাকা শপিং করলে 100 টাকা অফ দিচ্ছিল। তো ভাবলাম হয়তো লাভই হবে, এখন জানি না লাভ হলো না লোকসান হলো। তো সব জিনিসের তো দাম জানি না যে কতটা কি দাম বাজারে, মোটামুটি একটা আইডিয়া করে নিলাম। তো লস্যি, অরিও বিস্কুট, শসা, আলু, পেঁয়াজ, ভিমবার আর ফেস ওয়াশ, সানস্ক্রিন, যা যা প্রয়োজন ছিল মোটামুটি 300 টাকা বাজেট করে নিয়ে নিলাম। এর মধ্যে 100 টাকা অফ লাভই হয়েছে বলা যায়। তো পড়াশোনা যেরকম চলছিল সেরকম কন্টিনিউ চলতে থাকে। লেখালেখি কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণ ভোকাব নিয়ে বসি। ভোকাবে একটা PDF বুক আছে, ব্ল্যাক বুক, সেটা থেকেই পড়ছিলাম। এইসব বইয়ের নোটস, PDF প্রয়োজন হলে টেলিগ্রামে জয়েন করতে পারো। প্রায় 10টা 10-15 বেজে গেছে, আর এখন পড়ার স্লট কমপ্লিট হলো। রুটির কথা বলে একটু হাঁটাচলাও করছিলাম সাইড দিয়ে। বৃষ্টির জন্য মাঠের জল হয়ে গেছে, এখন পুরোপুরি খেলাধুলা বন্ধ। বৃষ্টি বর্ষার দিনে রাস্তাঘাটে লোকজনের আনাগোনাও কম। রুটি নিয়ে রুমে চলে এসে ডিনারও কমপ্লিট করে নিই। তো রাতের ডিনার কমপ্লিট, বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখন 4টে কাজ বাকি আছে। প্রথম হলো ব্রাশ করব, দ্বিতীয়ত নিচে জল দিয়ে গেছে সেটা নিয়ে আসবো উপরে, আর
তারপরে আজকে কিছুক্ষণ পড়া এখনো বাকি রয়েছে, সেটা কমপ্লিট করব। আর তারপরে কম সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশিং করে ফ্রেশ তো ফিল করি, কিন্তু দাঁতের যা 12টা বাজার সেটা সারা রাতেই বেজে যায়। সেজন্য রাতেই ব্রাশিং অথবা কুলোকুচি করাটা খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমার দাঁতের একটা সমস্যা নিয়ে ডেন্টিস্টের কাছে গেছিলাম। তিনি আমাকে সাজেস্ট করলো যে সকালে না করলেও চলবে, কিন্তু রাতে অবশ্যই করো। সেই জন্য এই নতুন অভ্যাসটা বিল্ড করার চেষ্টা করছি। ভিডিওটা এডিটিং করার সময় মনে পড়লো আজ আর মেডিটেশন হয়নি। সারাদিন তো খুবই ব্যস্ততার মধ্যে ছিল, ভেবেছিলাম সন্ধ্যেবেলা দিয়ে করবো, কিন্তু ভুলে গেছি। চ্যালেঞ্জের মধ্যে থাকলে এই জিনিসগুলো জোর করে হলেও হয়ে যায়। যাই হোক, সব কাজ কমপ্লিট হলে আমি আবার পড়তে বসে পড়েছিলাম। এই সময়টা লেখালেখি করছিলাম আর লীলারয় থেকে হিস্ট্রি পড়ছিলাম। মেদিনীপুর থেকে অসীম মন্ডল ভাই বলছে, দাদা একটা কিউএনএ ভিডিও নিয়ে আসো, অনেক প্রশ্ন আছে। কিউএনএ ভিডিও তো এখন আনা হয়তো সম্ভব হবে না, তবে 50K হলে একদিন লাইভ করা যেতে পারে। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে যদি তোমরা বলো চেষ্টা করব। অথবা যদি অন্যরকম ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে আইডিয়া সাজেশন দিও, আমি চেষ্টা করব সেরকম বানানো। এটা শুধুমাত্র 50K উপলক্ষেই, শুধু কিউএনএ বাদ দিয়ে যে কোনো কিছু সাজেস্ট করতে পারো। জয় হিন্দ বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।